আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু হালকনস্টাইন ইনফিনিটি স্কুল। আজকে আপনাদের সাথে কোনো গাইডলাইন, কোনো একটা ফোঁটা, একটা ফোঁটা দিক নির্দেশনা, ডাইরেকশনমূলক মোটিভেশন কিছু দিব না। আমি আজকে জাস্ট আপনাদের সাথে একটা রিয়েলিটি চেক ভিডিও নিয়ে আলোচনা করতে আসছি। এ কয়দিন আপনারা দেখছেন যে আপনাদেরকে আমি বেশ কিছু রিয়েল এক্সপেরিয়েন্স বলেন বা নরমাল বিভিন্ন ধাক্কা দিয়ে আপনাদেরকে লাইফটাকে বোঝানোর ট্রাই করতেছি যে অ্যাকচুয়ালি লাইফ আপনারা যেইভাবে দেখেন, লাইফ আসলে এরকম না। ঠিক আছে? আপনারা যতটা মনে করেন যে লাইফ তো অনেক ভাই ইজি, বাপের আব্বু আছে, আম্মু আছে, তারা হচ্ছে পার করে নিবে, আসলে এরকম না। লাইফের মিনিংটা কিন্তু অনেক বড়, অনেক ভাস্ট। ১ম কথা হচ্ছে দেখেন, আপনারা হচ্ছে আপনাদের সামনে মানে আমার সামনে অ্যাকচুয়ালি ২ টা ব্যাচ আছে। এসইসি ২৬, এসইসি ২৭ এবং এদের প্রেক্ষাপট টোটালি ডিফারেন্ট। তারা ভিন্ন ২ টা জগতের, লেজিট ২ টা ভিন্ন জগতের ২ গ্রুপ। কিন্তু তারা একটা জায়গায় এসে না কেন জানি হচ্ছে জাংশন পয়েন্ট ক্রিয়েট করতেছে। সেটা হচ্ছে রেজাল্ট। ঠিক আছে? রেজাল্টও বাদ দিলাম। তাদের লাইফস্টাইল একটা জায়গায় এসে তাদের লাইফস্টাইল, লাইফস্টাইল এই জায়গাটায় এসে তারা সবাই ধরা খাচ্ছে, মনে হয় ক্রস জাংশন হচ্ছে। সো আজকে আমি আপনাদেরকে বলবো যে এমন কিছু কথা যেটা আসলে আপনাদের মোটামুটি যে নিজেদের যে একটা ধারণা ছিল, এই ধারণাটা একটুখানি মনে হয় চেঞ্জ হবে। সো যারা ভিডিওটা দেখতেছেন একদম লাস্ট পর্যন্ত থাকবেন। আজকে কিছু কোশ্চেন আর অ্যান্সার করব আমরা। ১ম কোশ্চেনটা আপনাদের জন্য। তুমি কি চাও? আমার যে ভিডিওটা যারা এখন দেখতেছেন, তারা সবাই ভিডিওটা পজ করেন। ঠিক আছে? পজ করে নিজেকে একবার প্রশ্ন করেন যে আমি আসলে কি চাই? আমি যে এই যে এসএসসি পরীক্ষা আমার সামনে বা সামনের বছরে আমার এসএসসি পরীক্ষা, আমি আসলে এসএসসি পরীক্ষা দিয়ে কি চাই? বা অ্যাকচুয়ালি কি আমার এসএসসি পরীক্ষা দিয়ে কোনো চাওয়া পাওয়া আছে? এইটা আগে নিজের কাছে প্রশ্ন করেন। আপনি যদি একটা কাজ করতে গেছেন এবং এই কাজের ডেস্টিনেশন আপনার কি হবে, আপনি যদি কাজটা ভালোমতো করতে পারেন, আপনার কি রিওয়ার্ড পাবেন বা আপনি যদি না করতে পারবেন তাহলে আপনি কি হারাবেন, এটা যদি না জানেন তাহলে অ্যাকচুয়ালি কাজ করে না আপনি কোনো মিনিংফুল কিছু খুঁজে পাবেন না। এই কারণে আমি আজকে বলতে চাচ্ছি যে তুমি আসলে কি চাও? তুমি যে এসএসসি পরীক্ষাটা দিচ্ছ বা অ্যাপ্রোচ করতেছো সামনে, তুমি আসলে কি চাও এখান থেকে? তোমার এক্সপেকটেশন কি এখান থেকে? তোমার এক্সপেকটেশন কি? এইটা আজকে আমাকে কমেন্ট সেকশনে জানাবা। তুমি আসলে কি চাও? আমি আজকে চেক করব। প্রতিবারই আমার ভিডিও তোমরা জানো কি জানো না, আমি কিন্তু শুধু আমার ভিডিও না, তোমাদের সব ভাইয়ের ভিডিও একদম ইনক্লুড আশিক ভাইয়া থেকে শুরু করে সামি ভাইয়া, সোহান ভাইয়া, সায়েদ ভাইয়া, মাহি ভাইয়া সবার ভিডিওর কমেন্ট সেকশন আমি দেখি। ঠিক আছে? এটা জানো কি জানো না, আমি কিন্তু কমেন্ট সেকশন দেখি এবং অনেক সময় আমি কমেন্টে রিপ্লাইও করি। যেটা আমার কাছে মনে হয় যে রিপ্লাই করলে হয়তোবা তার জন্য বেটার অপশন হবে, রিপ্লাই করি। আজকে আমি কমেন্ট সেকশন একদম অফিসিয়ালি জানাচ্ছি, আমি কমেন্ট সেকশন দেখবো। এরপরে আছে নিজের ও পরিবারের দিকে তাকাও। ঠিক আছে? তুমি যখন ১ম কোশ্চেনটা খুঁজে পাইছো যে আমি আসলে কি চাই, কোশ্চেনটা খুঁজে পাওয়ার পরে তুমি একবার নিজের দিকে আয়নার সামনে নিজের দিকে তাকাও। ঠিক আছে? এবং কি তাকানোর পরে একটাবার নিজের এবং পরিবারের কথা চিন্তা করো যে এই যে আমি এটা এক্সপেক্ট করতেছি আমার পরিবারও কি আমাকে সেম এক্সপেকটেশন উপর রাখছে? আমার পরিবারও কি আমার কাছ থেকে সেম এক্সপেক্টই করতেছে? আমাদের ২ জনের ২ টা পার্টের এক্সপেকটেশন কি মিলতেছে? এইটা হচ্ছে তোমাকে এখন ভাবতে হবে। নিজের ও পরিবারের দিকে তাকাও। তাকায় এই জিনিসটাকে খেয়াল করো। ৩ নাম্বার দেখো তুমি কি ছেলার এখন আসো। তুমি তো আগে 8 ক্রস করছো, 7 ক্রস করছো, 6 ক্রস করছো। যারা দেখবা এখানে অনেকেই আছে যে ভাই আমার ক্লাস 8 পর্যন্ত রোল একদম টপ ছিল। স্কুলের একদম সামনে সারির স্টুডেন্ট ছিলাম। কোনো কারণে ক্লাস 9 একটুখানি বেশি দুষ্টামি করে ফেলছি। এখন আমি আর সামনে আগাতে পারছি না। এই এই জিনিসটা হচ্ছে তাদের জন্য। যে একটা টাইমে সে এতটা পিক মোমেন্টে ছিল, এখন ধাপ করে নিচে নেমে গেছে। এখন এই জিনিসটা সে এখন রিগ্রেট করতেছে। এই জিনিসটা এখন তার ভিতরে পড়তেছে। সে আবার চাচ্ছে যে আবার ব্যাক করতে। এই জিনিসটাই তোমাকে এখন ফিল করাবো আমি। যে তুমি আগে কি ছিলা, এখন কি হচ্ছ। এখন যদি বলো যে ভাই আমি আগেও ছিলাম পিছনের সারির, এখনো আমি পিছনের সারির, তাহলে এই প্রশ্ন আব্বাজান তোমার জন্য না। তুমি হয়তোবা কষ্ট পাচ্ছ শুনে, বাট এই প্রশ্ন অ্যাকচুয়ালি তোমার জন্য না।
তোমার জন্য প্রশ্নটা কি ছিল, তুমি আগে কি ছিলা, এখনো কেন এখন এমন আছো। তোমার জন্য কোশ্চেন হচ্ছে তুমি আগে যা ছিলা এখন কেন সেরকম আছো রে বাবা। এটা হচ্ছে তোমাদের জন্য যারা এই কোশ্চেনটা রিলেট করতে পারো নাই। 4 নাম্বার কোশ্চেন, নিজের প্রতি কি দয়া হয় না? মানে তুমি তুমি তোমার এক্সপেকটেশন, আচ্ছা আমি যে বেঁচে রইছি কেন বেঁচে আছি, বা এই যে তোমার সাথে সামনে এই এই যে কথা বলতেছি কেন কথা বলতেছি, অবশ্যই হালকেনস্টাইন বলো, এই হালকেনস্টাইনের প্রতি আমার একটা ইচ্ছা আছে। ইচ্ছা কি থাকতে পারে, হ্যাঁ আমি এগুলা বানাচ্ছি, ক্লাস নিচ্ছি, আমাকে একটা পেমেন্ট দিচ্ছে, এই পেমেন্টে নেশায় আমি এতখানি এফোর্ট দিচ্ছি, তাহলে অবশ্যই আমার এখানে একটা স্বার্থ আছে। স্বার্থ ব্যতীত তো আমি আর কাজ করতে পারি না। এখানে যারা যারা আছে সবারই একটা ইনক্লুডেড স্বার্থ আছে, সবাই একটা স্বার্থ নিয়ে এখানে আসছে। কেউ টাকার জন্য, কেউ ফেমাসিটির জন্য, কেউ নিজেকে চেনার জন্য, কোনো না কোনো স্বার্থ আছে। তুমি যে আগে এখন যে কাজটা করতেছো তোমার কি স্বার্থ? তোমার স্বার্থ একটাই, তুমি তোমার যে এক্সপেকটেশন, এই এক্সপেকটেশনকে ফুলফিল করা, এই এক্সপেকটেশনকে ভাইয়া ফুলফিল করা, ফুলফিল করা। যদি ফুলফিল করা তাহলে তুমি কি কতটুকু করতে পারছো ভাইয়া বলো তো, এটাও আমাকে বলবা তুমি কতটুকু করতে পারছো, তুমি কতটুকু করতে পারছো এটা এখন আমাকে জানাবা কমেন্ট সেকশনে। 5 নাম্বার কোশ্চেন, 5 নাম্বার, এখন আমি বলবো যে এই যে এসিসি 26 আর এসিসি 27 তোমরা অলরেডি মনে হয় উপরে 4টা পেয়ে গেছো। এখন আমি সিনারি বলি। প্রথম কোশ্চেনে যারা হচ্ছে এক্সপেকটেশন হাই, যে ভাইয়ার কথা শুনে আমি তো একটা টাইমে ভালো স্টুডেন্ট ছিলাম, এখন হয়তো বা দুষ্টামি করছি, খারাপ হয়ে গেছে, রেজাল্ট খারাপ হচ্ছে, বাট এখনো আমার মনে হয় যে আমি যদি ভাইয়া পড়ি, আমার কেন জানি মনে হয় যে আমি আবার আমার আগের ট্র্যাকে ফিরে আসতে পারবো। আমি নিজেকে নিয়ে প্রাউড ফিল করতে চাচ্ছি আবার, যে আমি আবার একজন সামনের সারির স্টুডেন্ট হইতে চাচ্ছি ভাইয়া। তাহলে তাদের জন্য এখনই টাইম, এখন মানে ইনস্ট্যান্ট, এখন কালকে না, ইনস্ট্যান্ট এখন, এখন থেকে কাজ শুরু করতে হবে। যারা ভাবতেছো যে ভাইয়া আমি তো দুষ্টামি করছি আগে অনেক, এখনো করতেছি, বাট আমার রিগ্রেট হয় কেন জানি, যে আমার বাবা মায়ের জন্য, যে আমার বাবা মা একটা এক্সপেকটেশন আমার জন্য নিয়ে রাখছে, আমি আমার বাবা মায়ের এক্সপেকটেশনগুলো ফুলফিল করতে চাই। তাদের জন্য এখনই সময়, এখনই তোমাকে এখন থেকে কাজ করা স্টার্ট করতে হবে। তুমি যদি এইচএসসি 26 হয়ে থাকো, তোমার কিন্তু সামনের কিছুদিন বাকি। যদি ধরিও আমি এপ্রিলের প্রথম উইক থেকে পরীক্ষা, গোটা হাতে 4 মাস টাইম আছে। এই 4 মাস তোমাকে 100% ডেডিকেশন, ডু অর ডাই সিচুয়েশন। এখন তোমার হবে ডু অর ডাই সিচুয়েশন। তোমার যদি সিলেবাস কমপ্লিট থাকে, রিভিশনের প্রতি 100% ফোকাসড হও, এক্সাম দাও ডেইলি, এক্সাম দাও ডেইলি। যদি তোমার সিলেবাস কমপ্লিট না থাকে, এখন তোমার জন্য ডু অর ডাই, যত তাড়াতাড়ি পারো সিলেবাস আগে কমপ্লিট করো। সেটা বাংলা হোক, ইংলিশ হোক, আইসিটি হোক, সমাজ বিজ্ঞান, ধর্ম, তারপরে ম্যাথ, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, ফিজিক্স, যেটা হোক, তোমার এখন প্রথম দায়িত্ব ভাইয়া আমার সিলেবাস শেষ না, আমাকে সিলেবাস শেষ করতে হবে অ্যাট এনি কস্ট। রুটিন বানাও, উইকলি রুটিন করো, ডেইলি টাস্কে কনভার্ট করো, ডেইলি টাস্ক ফুলফিল করো, রুটিন ওয়াইজ আগাও। সকালে ঘুম থেকে উঠো, ভোরে ঘুম থেকে উঠো, 12টা 10টা 12টার মধ্যে ঘুমায় পড়ো, রাত যে কোনা, ভোর সকাল উঠে কাজ করো, সারাদিন পড়ো। তোমার এখন জিনিস একটাই, খাওয়া, পড়া, ঘুমানো আর ইবাদত করা, এর বাদ বাকি আর তোমার আর কোনো কাজই নেই। যে টাইমটুকু গেছে রিগ্রেট করার দরকার নেই, যে ভাই আমি তো অনেক টাইম ওয়েস্ট করে ফেলছি, আমার এখন রিগ্রেট হচ্ছে, ফেলে দে রিগ্রেট বাবা, দরকার নাই। কাজ কর, কাজ কর, দেখবি রিগ্রেট অটোমেটিকলি চলে গেছে। এই ডু অর ডাই সিচুয়েশন, তুমি বিশ্বাস করো না করো, 3 মাসেও এসিসি ক্র্যাক করা পসিবল। 3 মাসে ভাইয়া এসিসি ক্র্যাক করা পসিবল, ক্র্যাক করো, ঠিক আছে? যারা এসিসি 27 আছো, তারা একাডেমিকে ফোকাস করে এখন আস্তে আস্তে। এবং প্রথম কথা হচ্ছে, তুমি যেহেতু এতদিন আউট অফ দ্য রেঞ্জে চলে গেছিলা, বাকি দিতে দিতে চলে গেছো, তুমি চাইলেই আজকে 6-7 ঘন্টা পড়তে পারবা না, এটা সম্ভবই না। তুমি চাইলেই কখনো 6-7 ঘন্টা পড়তে পারবা না। তোমাকে কি করতে হবে, আস্তে আস্তে 2 ঘন্টা, 3 ঘন্টা, এভাবে একটু 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 বাড়াইতে হবে। যেভাবে একটু 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 বাড়াও, দেখবা একটা টাইমে গিয়ে 6-7 ঘন্টায় তুমি রিচ করতে পারতেছো। মনোযোগী হও, ভালো মতো স্কুলের ক্লাসগুলো করো, আউটার কোচিং করে থাকো, কোচিং এর ক্লাসগুলো করতে পারো,
ঠিক আছে? তোমার হাতে অপশন কি কি আছে? স্কুলে মনোযোগ দেওয়া, যদি বাসায় ভাইয়া থাকে ভাইয়ার মনোযোগ দেওয়া ভাইয়ার কাছে ঠিকঠাকভাবে, তারপরে যদি বাইরে কোচিং করে থাকো বাইরের কোচিং মনোযোগী দেওয়া, অনলাইনে যদি পড়ে থাকো অনলাইনে মনোযোগী দেওয়া। তুমি যেখানেই পড়ো না কেন তুমি সুন্দর মতো কি করবা, নিজের এই যে ফোকাসটা গ্র্যাব করার ট্রাই করবা, ভালো মতো ক্লাস করার ট্রাই করবা। ঠিক আছে? তোমার হাতে কিন্তু 4টা অপশন আমি অলরেডি বলে দিছি। এবং তোমাদের যদি মনে হয় ভাই রুটিন মেইনটেইন করতে পারতেছি না, তাহলে আমাদের কিন্তু যে কোর্সগুলো আছে একাডেমি কিন্তু সবকিছু রুটিন ওয়াইজই কিন্তু সবকিছু করা হয়। তুমি চাইলে এটাও হচ্ছে করতে পারো। বাট আমি তোমাকে কিন্তু অনেকগুলো অপশন বলে দিছি। চাইলে এটাও দেখতে পারো, চাইলে ওগুলোও দেখতে পারো। ঠিক আছে? কিন্তু যাই করো বাবা, নিজের প্রতি, নিজের জন্য, নিজের পরিবারের জন্য করো, আর কিচ্ছু না। 26 ব্যাচ যারা আছো তাদের জন্য সেম। এখন তো স্কুল নাই, তাহলে কি করতে পারো, বাসায় ভাইয়া রাখতে পারো। ঠিক আছে? অপশন বলে দিচ্ছি, ভাইয়া রাখতে পারো। এখন কোচিং এ দৌড়াদৌড়ি করাটা টাফ, কারণ বাইরে যাওয়াই মানে হচ্ছে তোমার কি করা, তোমার হচ্ছে টাইম ওয়েস্ট করা। তুমি এখন অনলাইনে চাইলে পড়তে পারো। ঠিক আছে? যে কোনো ভাইয়া। তারপর যদি মনে হয় যে তোমার একটু রুটিন ওয়াইজ বা তোমার স্পেসিফিক ওয়েতে আগানো দরকার, আমাদের 26 ব্যাচের জন্য কিন্তু LRB রিভিশন প্রোগ্রাম যে ব্যাচ, এখানে কিন্তু তোমার সবকিছুই একদম রুটিন ওয়াইজ দেওয়া আছে। এবং মজার কথা, তোমাদের যাদের হচ্ছে বেসিকের সমস্যা, বেসিকের জন্য আলাদা ক্লাস দেওয়া হয়েছে। যাদের মনে করো যে আমি তো বেসিক ঠিক আছে কিন্তু এমসিকিউ পারি না, এমসিকিউর জন্য আলাদা ক্লাস দেওয়া হয়েছে। যাদের মনে হয় যে আমার তো বেসিক এমসিকিউ সবই পারি, সিকিউ পারি না, তাদের জন্য সিকিউ আলাদা ক্লাস দেওয়া হয়েছে। মানে টোটাল তোমার যেটা দরকার সেটা দেওয়া হয়েছে। তুমি চাইলে এটাও করতে পারো, চাইলে বাসায় ভাইয়া রাখতে পারো, চাইলে তুমিও ওখান থেকে কাজ করতে পারো। জাস্ট যেটাই করো না কেন, কোনো টাইম আর ওয়েস্ট করো না। এখন রিগ্রেট করা, এখন টাইম ওয়েস্ট করা এখন একদমই টাইম নেই। বুঝা গেছে? সো আজকের ভিডিও এতটুকুই। আজকে কিন্তু আমি তোমাদের 3-4টা কোশ্চেন দিছি। তুমি কি চাও? নিজের পরিবারের দিকে তাকাও। ঠিক আছে? এটা কোনো কোশ্চেন না, এটা জাস্ট নরমাল। তুমি কি ছিল আর এখন কি আছো? তুমি নিজের প্রতি দয়া কি হয় না? এই 3টা কোশ্চেন আমাকে কমেন্ট সেকশনে জানাবা যে তুমি অ্যাকচুয়ালি কি অ্যান্সার খুঁজে পাইছো। আমি অ্যানালাইসিস করব। এবং যদি দেখি যে একটা পজিটিভ ইমপ্যাক্ট আসে, এইটার উপরে একটা পজিটিভ ইমপ্যাক্ট নিয়ে আরেকটা সেশন আমি তোমাদের নিব। সো সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। যেটাই বলো, ফোকাস থাকো, ফোকাস নিজের উপর রাখো, নিজের প্রতি কনফিডেন্স রাখো এবং ট্রাই করো যে সামনে ভালো কিছু করা। টাটা, আসসালামু আলাইকুম।